কলকাতার রাস্তাঘাট সম্পর্কে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো না। আসলে অটোগুলো মহাবজ্জাত, কেমন বাইকের ভিড় দেয়। সারাদিন পর আমার আর এনার্জি নেই। বেলঘড়িয়ার মতো একটা জায়গায় কোনো হোটেল নেই। হসপিটালিটিটা একদম টপ নচ ছিল। এই যে পুলিশ ধরছে, এদিকে চেকিং চলছে। তো কালকে নিয়ে যেটা বলছিলাম, মানে হোটেল নিয়ে যেটা বলছিলাম, সেটা হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া নিয়ে তো হ্যাঙ্গামের শেষ ছিল না। মানে এত জ্যাম, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। লাস্টে ভেবেছিলাম যে যাবো না। সারাদিন পর আমার আর এনার্জি নেই ভাই। এই দুপা করে এগোচ্ছে আর ব্যাস আবার 5 মিনিট করে দাঁড়িয়ে থাকছে। এই রাস্তাটা না একটু ঠিক করতে পারে, একদম ভাঙা চোরা গর্ত ভাই। এছাড়া অটোগুলো মহাবজ্জাত, মানে দেখছে দুটো করে লাইন আছে, ঠিক ঢুকে ওর জ্যাম পাকাতেই হবে ওদের। সবাই দেখুন ভালো করে, সবাই লাইনে রয়েছে। ইনফ্যাক্ট সামনে যে গাড়িগুলো রয়েছে পুরো একদম লাইনে রয়েছে, আর এরাই মাঝখান থেকে কোত্থেকে উড়ে চলে আসছে, দিয়ে একদম পুরো জ্যাম পাকাচ্ছে। যাই হোক, কোনো একটা গলিগালার মধ্যে ঢুকেছি। গলিটা অ্যাটলিস্ট একটু ক্লিয়ার রয়েছে। কোন রাস্তা দিয়ে যে গাড়ি চালাচ্ছি, মানে এই রাস্তায় আমি বাপের জন্য আসিনি। বিয়ের ঝড় চলছে, ব্যাস এই যে এক্সপ্রেসওয়ে ধরবো তার আগে এখানে বিয়ের একটা হয়তো কন্যাযাত্রী ঢুকছে। ওই যে ওপরটা দেখছেন না, ওপরে মনে হচ্ছে তাও আবার জ্যাম লেগে রয়েছে। হ্যাঁ, জ্যাম লেগে রয়েছে ভাই। একটু শান্তি দে ভাই, একটু শান্তি দে। সকাল থেকে টেনশনের মধ্যে রয়েছি, সকাল থেকে চাপের মধ্যে রয়েছি। টেনশন তো আলাগছে। কোন রাস্তা দিয়ে আমি চালাচ্ছি জাস্ট একবার দেখুন। এই রাস্তা দিয়ে ধরে গিয়ে আমাকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে হবে। কেমন বাইকের ভিড় দেখ। আমাকে এবার সোজা যেতে হবে। 1 মিনিট ব্রো, 1 মিনিট বেরিয়ে যাই। বাহ। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে, এত দূর থেকে এসছি যখন, ম্যাডামও এত দূর থেকে এসছে, চলো যাই। যাই হোক, কোনোরকমভাবে তো গেলাম সেই বন্ধুর বিয়ের ফ্ল্যাটে গেলাম। বেলঘড়িয়ার মতো একটা জায়গায় কোনো হোটেল নেই। যাকেই জিজ্ঞেস করছি তারা বলছে বিটি রোড চলে যাও। বিটি রোডেও কোনো হোটেল ফাঁকা নেই। তো আমি ভেবেছিলাম যে ওর আশেপাশে একটা হোটেল নিয়ে নেবো, সব থেকে বেস্ট হবে। এর আগের ব্লগে যারা দেখেছেন তারা দেখেছেন যে আমি কোথায় ছিলাম। টালিগঞ্জের একটা এয়ারবিএনবির হোমস্টেতে ছিলাম। চিনার পার্কে ফেরত এসেছি। ঠিক আছে, ম্যাডামের চিনার পার্কের হোটেল সব পছন্দ। যতগুলো হোটেল ছিল ততগুলো হোটেল সব ফুল। আর না হলে আমরা তখন ফিরেছি কতটাতে, 1:30 মতো বাজে। তো তখন আমি জাস্ট একটু রিকোয়েস্ট করলাম, একটা হোটেলেই ছিল, তো আমি নাম নিচ্ছি না, খুব ফেমাস হোটেল। তারা তাদের চার্জ বললো সামথিং অ্যারাউন্ড 4000। আমি বললাম রাত তো হয়েই গেছে, আর কয়েকটা ঘন্টা একটু ডিসকাউন্ট করার জন্য, কারণ সত্যি কথা বলতে অতটা রাতে ওই কয়েক ঘন্টার জন্য সকালবেলা উঠে চেক আউট করে দেবো, তার জন্য 4000 মতো দিতে খুবই গায়ে লাগছিল। তো তারপরে ম্যাডাম সার্চ করে কোত্থেকে একটা হোটেল বার করলে, যেটা হচ্ছে এই হোটেলটা। এবার এই হোটেলটার মানে আতিথেয়তা সত্যি। আমাকে একটা মানে পুরো রুম বুক ছিল, কিন্তু ওরা একটা ছোট্ট রুম দিল, বললো যে এত রাতে ফোন করেছেন, ঠিক আছে আমি একটা ছোট্ট রুম বুক করে দিয়েছি, ছোটো রুমে কি আপনাদের হবে? আমি বললাম হ্যাঁ, রাতটুকু জাস্ট ঘুমানো নিয়ে কথা। আমি জাস্ট আর কালকে সারা দিন গাড়ি চালিয়ে আর পারা যাচ্ছে না। বিয়েতে এতটা টায়ার্ড হয়ে গেছি, মানে এতটা টায়ার্ড হয়ে বোধহয় কেউ যায় না। মানে অ্যাটলিস্ট একটা এনার্জি দরকার থাকে ইভেন্ট অ্যাটেন্ড করার আগে। ভেবেছিলাম যে আমি কৃষ্ণনগর ব্যাক করছি, আমি আর বিয়ে যাচ্ছি না। যাই হোক, বিয়ে অ্যাটেন্ড করে তারপরে যখন ওই হোটেল ওই ছোটো রুমটা দিল, মানে সত্যি কথা বলছি, একটা আনপপুলার ওপিনিয়ন বলছি ভাই। ওই যে বড় বড় হোটেলগুলোই তারা হয়তো হোটেল ম্যানেজমেন্ট করা লোকজন সব বসিয়ে রেখেছে, কিন্তু এরা হোটেলটা মানে সবে নতুন হয়তো খুলেছে, দেখে বোঝা গেল না যে হোটেল ম্যানেজমেন্ট করা বা এইসবগুলো যেগুলো দরকার হয় তারা হয়তো করেছিলেন না। কিন্তু হসপিটালিটিটা একদম টপ নচ ছিল। পুরো হোটেলটা বুক ছিল। একটা গুজরাটি পুরো গুজরাটি, হ্যাঁ, ওরা পুরো হোটেলটাই বুক করে রেখেছিল। তার মধ্যেও যে অত রাতে আমাদের অ্যাটেন্ড করেছে, জল অফার করেছে, মানে সত্যি বলছি ফ্রাস্ট্রেটিং একটা সিচুয়েশনের মধ্যে পিস ছিল আমাদের। এক্স্যাক্টলি, প্রাইসটা খুব রিজনেবল নিয়েছে, সেটা হচ্ছে 1500। এই হচ্ছে ছোট্ট রুম। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে এই রকম, বেশ ভালো। আর এখানে একটা পাশে ওয়ার্ড্রপ রয়েছে। কেমন? তো বলার মানে এটাই যে কালকে রাতে 2টোর সময় ফিরেছি। এবার 2টোর সময় কোনো হোটেল পাচ্ছিলাম না। মোটামুটি রেডি হয়ে গেছি, বাদবাকি কথা গাড়িতে গিয়ে বলছি, কারণ 2বার অলরেডি ফোন চলে এসছে চেক আউটের জন্য। লিফটটা বড্ড ছোটো, পুরো একদম আটকে গেছি। এই হচ্ছে হোটেল, আর ওই যে আমার হাস্কি দাঁড়িয়ে। হোটেলটা একটু গলির মধ্যে, সিয়াটের শপই রয়েছে, তো এর পাশ দিয়ে ঢুকে যেতে হবে। উল্টো দিকে কুচিনা মডিউলার কিচেন রয়েছে, এর ঠিক উল্টো দিকে, মানে এই যে সার্ভিস রোড দিয়ে ঢুকতে হবে আপনাকে। এই হোটেলটা কালকে খুঁজতে গিয়ে রাতের বেলা খুব চাপ পোহাতে হয়েছে। আমি এবার গেলেও চিনার পার্কে যে অন্যান্য হোটেলগুলো আমি থাকতাম, মানে এইবার ট্রিপটা এতটা হ্যাপাজার্ড হলো, মানে অনেকটা শিক্ষা হয়ে গেল। আর
হুম 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 এত ভিড় জ্যাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমি তো রেকমেন্ড করবো এই হোটেলটা, ভাই সত্যি বলছি। তো চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তাটায়, কিন্তু এয়ারপোর্টের রাস্তাটা কালকে যা ভুগিয়েছে ব্রো, এত ভিড়, মানে কলকাতায় যে পরিমাণে কালকে বিয়ে হয়েছে আর বিয়ের জন্য যে পরিমাণে জ্যাম ছিল, লিটারেলি কালকের ব্লগ যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন, রাস্তাতেই কালকে অনেকক্ষণ সময় কেটে গেছে। আর আমার মতে বলে এয়ারপোর্টের এই যে এত ইম্পর্টেন্ট একটা রাস্তা, এই রাস্তাটাকে না একটু সারাতে পারে, যে রাস্তাটা একদম পুরো গর্ত হয়ে রয়েছে কিছু কিছু জায়গায়। ওভারঅল আমি যে কলকাতায় এসে গাড়ি চালালাম, বাইরে থেকে এসে, আমি কলকাতাবাসী নই, কলকাতার রাস্তাঘাট সম্পর্কে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হলো না। আমি নেবো এবার এই মধ্যমগ্রাম থেকে বাঁ দিকে। প্রত্যেকবার যাওয়ার সময় আমি এইটাই ধরি, মানে আমি সোজা যাই না, কারণ সোজা হচ্ছে রাস্তা প্রচণ্ডই খারাপ। এইটা ধরি, এইটা ধরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তারপর ওখান থেকে সোজা। এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, এবার ওখানে পুলিশের জানেন তো চেকিং চলে, মানে ওভার স্পিডিংয়ের, তো সেইটা দেখার যে সেইটা আমি ঠিকঠাক করে পেরোতে পারি কিনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে যে স্পিড লিমিট, সেই স্পিড লিমিট হচ্ছে 80 কিলোমিটার প্রাইভেট কারের জন্য, বাট আমি তার নিচেই চালানোর চেষ্টা করি সবসময়। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা 5 কিলোমিটার মোটামুটি, তারপরে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে। কিন্তু এই রাস্তায় একটা সমস্যা আমি অনেক সময় খেয়াল করেছি, যে উল্টো দিক দিয়ে লোকজন খুব আসে, খুব উল্টো দিক দিয়ে লোকজন আসে, ওই যে পুরো জ্যাম পাকিয়ে দেয়। দিকটায় পুরো বাজার বসেছে। এবার এখন অলরেডি ঘড়িতে সময় হচ্ছে 12:15, এখনও বাজার আছে, তো ওর জন্য খানিকটা জ্যাম হয়ে রয়েছে, কারণ অনেক মানুষজন কী করেছে, সাইডে গাড়ি রেখে বাইক রেখে বাজার টাজার করছে দাঁড়িয়ে, তো এর জন্য আরেকটু কনজেস্টেড হয়ে গেছে। এইখানটা যেখানে আসলাম সেইখানটা একটু আবার রাস্তাটা ওয়াইড হয়ে গেল, কিন্তু পেছনে যে জায়গাটা ছিল সেইটা একটু কম ওয়াইড ছিল। 1 কিলোমিটার আর 400 মিটার পর থেকে রাস্তার মাঝখানে যে ডিভাইডারটা ছিল সেটা শেষ হয়ে গেছে, আর এরপর রাস্তাটার সামনে প্রচণ্ডই জ্যাম রয়েছে। এখানে মনে হচ্ছে একটা বাজার টাজার রয়েছে, আর রাস্তা ভাই সত্যিই খারাপ। রাস্তা এর আগে যাও বা একটু ভালো ছিল, এইখানে দেখতে পাচ্ছেন বড় বড় গর্ত, একদম দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশনটা, যেটা আমি বলার চেষ্টা করছি। ফাইনালি চলে এসেছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে। হাইওয়েতে মেশার আগের একটা বাম্পার, পরে বড় বাম্পার, সেটাতে ক্রস করলাম, এইবার মিশে যাচ্ছি এক্সপ্রেসওয়ের সাথে। তো জয় জয় বজরংবলী। এখানে এই যে বোর্ডটা দেখলেন, এই বোর্ডে লেখা আছে হচ্ছে ট্রাকের জন্য 65 আর যে প্রাইভেট কারের জন্য হচ্ছে 80। এই যে পুলিশ ধরছে, এদিকে চেকিং চলছে। আমি স্পিড আপাতত 60 রেখেছি, 60তেই কভারটা করছি। আমি জানি না ওদের মিটারে কীরকম কী শো করে না করে, 60-65 আমার এরকমই চলছে। স্পিড গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে টোলগেটটা আসছে না সামনে, এই টোলগেটের আগেই, মানে এই যে ডিভাইডারটা দেখছেন, এই ডিভাইডারটার ওপরেই দাঁড়িয়েছিল স্পিড ক্যামেরা নিয়ে। আগে ওই দিকটা দিয়ে দিত, এখন এই সোজা দিয়ে করে দিয়েছে। এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সার্ভিস রোডে এন্ট্রি নিচ্ছি। কল্যাণীর ওটাকে কাপা মোড় তো বলে, আমি ঠিক সঠিক জানি না, যারা যারা দেখছেন তারা বলে দিন। এই যে মোড়টা থেকে আবার ডান দিকে নেবো, দিয়ে আবার NH-12 ধরবো, গিয়ে ওই মোড়টাকে কি বলে, কাপা মোড়। মনে হচ্ছে পুলিশে একটা লরি ধরেছে। এখান থেকে হচ্ছে 9.5 কিলোমিটার পর আবার NH-12 ধরবো। শব্দটা শুনুন, এরপরে সেকেন্ড যে কী বলে ইয়েটা রয়েছে, সেটা শব্দটা শুনলেন। এবার এইটা শোনো, বুঝতে পারলেন কী হলো? তো ফাইনালি চলে এসেছি হচ্ছে NH-12 কাছে, বড় জাগুলি। চলে এসেছি কল্যাণী টোলের কাছে, কিন্তু এবার এই টোলের প্রাইস আমি বলছি, কিন্তু তার আগে আমি জাস্ট টোলের ব্যালেন্সটা চেক করলাম, যেহেতু কালকে সিটি সেন্টারে গেছিলাম। এবার ফাস্ট্যাগ থেকেই পার্কিংয়ের যে ফিজটা সেইটাই কেটেছে। রিচার্জ করতে গিয়ে এবার যে সমস্যাটা হলো সেটা হচ্ছে কি, 100 টাকা রিচার্জ করছি, 103 টাকা কাটলো। ওয়াই, কেউ কি জানেন? প্রসিড।
বিয়ে বাড়িতেও কালকে কোনো বিশেষ করে আমি জানি না ম্যাডামের কি ভিউ, আমার কোনো মানে সেরকম কিছু লাগেনি। আমি মনে হচ্ছিল বিয়েতে না আসলেই ভালো হতো। আজকে যখন চেক আউট করছিলাম তখন ওনারা বলছিলেন যে হয়তো আপনাদের ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারলাম না, হয়তো ওনাদের দিক থেকে সেরকম হয়নি, কিন্তু আমাদের দিক থেকে কালকে সত্যি বলছি, কালকে ওই 1:30-2টোর সময় যখন মানে নিরুপায় হয়ে গেছিলাম, তখন যে ওনারা সাহারা দিয়েছেন, রেসপন্স করেছেন, তার জন্য সত্যি খুব ভালো লেগেছে। ওয়েলকাম টু NH12 ব্যারিকেড রোড অফ ইন্ডিয়া। এইবার আমি বলবো যে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট কেন হয়। সোজা চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর, সোজা গিয়ে ডান দিকে হচ্ছে আন্ডারপাসের তলা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বাতকুল্লা। এইবার একটা জিনিস দেখুন, উল্টো দিক দিয়ে একবার টোটোগুলো কেমন আসছে দেখুন জাস্ট। এবার বলুন যে কেন অ্যাক্সিডেন্ট হবে না। সবাই আসছে কিন্তু উল্টো দিক দিয়ে, কেন ওই দিকটা থেকে নিয়ে এই দিকটা ডেডলাইন কী বলে রাস্তার ডেডলাইনে চলে আয়, তা না। দেখুন, এখান থেকে জীবনের দুটো জিনিস শিখলাম যেটা আশা করছি আপনাদেরও কাজে লাগবে। প্রথম কথা হচ্ছে, সবসময় যে বড় জিনিস যে আপনাদের হেল্প করবে সেটাও না, কোনো সময় ছোট জিনিসও আপনার বিশেষ সময় অনেক বড় হেল্প করতে পারে, যেটা হচ্ছে এই হোটেলটা করলো। মানে বিশ্বাস করুন, ভাবতে পারিনি যে ওনাদের হসপিটালিটি, এখানে ধরুন হোটেল ম্যানেজমেন্ট করে, যে বড় বড় হোটেলগুলো যারা চাকরি করেন তারা নিশ্চয়ই হোটেল ম্যানেজমেন্ট করেই চাকরি পান ওখানে, কিন্তু এখানে যাদের আমি পেয়েছিলাম, যারা আমাদের রাত 2টোর সময় থাকতে দিয়েছিল, তারা কেউ আমার মনে হয়নি হোটেল ম্যানেজমেন্ট করা, নর্মাল ড্রেসে ছিলেন। তাদের আতিথেয়তা এত সুন্দর ছিল, মানে আমাদের পরিস্থিতিটা বুঝেছিলেন, একটা ছোট্ট রুম অ্যাভেলেবেল ছিলেন, সেটাই দিয়েছিলেন। মানে অ্যাটলিস্ট রাতে আমি ঠিকঠাক করে ঘুমাতে পেরেছি, টেনশন ফ্রি হতে পেরেছি, সবথেকে বড় কথা। তো সুতরাং ওটাই যে বলার, যে সবসময় যে ভালো জিনিস, দেখতে চাকচিক্য জিনিসই আপনাকে বেস্ট জিনিস দেবে সেটা না, কোনো সময় ছোটো জিনিসও আপনার যেটুকু দরকার সেটুকু মিটিয়ে দিতে পারে সময় বিশেষে। দ্বিতীয় কথা হচ্ছে, আসার সময় ট্রাফিক পুলিশ রয়েছে, যেগুলো হচ্ছে স্পিড মিটার বা গান নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো সুতরাং আপনারা যারা ট্রাভেল করছেন প্লিজ 80 নিচে স্পিড রাখার চেষ্টা করবেন, পুলিশ প্রচণ্ড সক্রিয় হয়ে রয়েছে। আপনারা যারা ট্রাভেল করছেন প্লিজ এই স্পিডটা মেনটেন করবেন, আর নিজের সেফটি নিজে বজায় রাখা এটা দরকার। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার, গুড নাইট।